বেশিরভাগ স্টুডেন্টস ক্লাস 1 থেকে ইউনিভার্সিটির শেষ দিন পর্যন্ত পড়ালেখা করে শুধুমাত্র একটা ভালো সার্টিফিকেটের জন্য, যাতে এই সার্টিফিকেটটা দিয়ে তারা একটা ভালো জায়গায় অ্যাপ্লাই করতে পারে এবং তাদের একটা ভালো চাকরি হয়। কিন্তু এই ফ্রেশার্সরা যখন জব মার্কেটে আসে দেখা যায় তাদের 95%-এরই বেসিক স্কিলগুলোই নেই যে তাদেরকে ন্যূনতম একটা স্যালারি দিয়ে চাকরি অফার করা হবে। সো আজকের এই ভিডিওতে আমি চাকরি করার জন্য আমাদের কোন বেসিক স্কিলসগুলো ডেভেলপ করতে হবে আমাদের একাডেমিক পড়ালেখার পাশাপাশি সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ওয়েল, যখনই আমরা স্কিলস ফর জবস নিয়ে আলোচনা করব তখন আমাদেরকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে হবে। একটা হচ্ছে আমাদের পার্সোনাল স্কিলস আর একটা হচ্ছে আমাদের প্রফেশনাল স্কিলস। প্রথমত পার্সোনাল স্কিল হচ্ছে একজন পার্সন হিসেবে আপনার কি কি স্কিল থাকা জরুরি। এক নাম্বার অ্যাপিয়ারেন্সেস। অ্যাপিয়ারেন্সটা আসলে কি? অ্যাপিয়ারেন্সটা হচ্ছে ওভারঅল আপনার অ্যাপিয়ারেন্সটা কেমন, আপনি কিভাবে নিজেকে প্রেজেন্ট করছেন। এর মানে এই না যে আপনাকে খুব বেশি হ্যান্ডসাম হতে হবে বা বিউটিফুল হতে হবে, আপনি যে পরিবেশে যাচ্ছেন সেই পরিবেশের সাথে আপনাকে মানাচ্ছে কিনা, এতটুকুই হচ্ছে অ্যাপিয়ারেন্স, ঠিক আছে। সেকেন্ডলি ইংলিশ স্পিকিং। বাংলাদেশের প্রেক্ষাপটে ইংলিশ স্পিকিং অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার এই পার্সোনাল স্কিলটা থাকাই লাগবে, আপনাকে ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে হবে। আপনি যদি ভালো কোনো জায়গায় জব করতে চান বাংলাদেশের প্রেক্ষাপটে অবশ্যই আপনাকে ইংলিশ স্পিকিংটা জানতে হবে। সেকেন্ড, আদার ল্যাঙ্গুয়েজেস। এটা যদি থাকে খুব বেটার হয়, কাজ আস্তে আস্তে সাপোজ আপনি চাইনিজ জানেন, সাপোজ আপনি জাপানিজ জানেন, সেক্ষেত্রে আপনাকে একটা প্লাস মার্ক করবে এখানে। আপনি যখন অ্যাপ্লাই করছেন সেই ইংরেজির পাশাপাশি আর একটা ল্যাঙ্গুয়েজ জানে, এটা প্লাস করবে। যদি এটা কম্পালসারি না বা আমরা ওইভাবে ডেভেলপ করছি না, বাট স্টিল যদি আমাদের অন্যান্য কোনো ল্যাঙ্গুয়েজের জ্ঞান থাকে, পার্টিকুলার কোনো জ্ঞান থাকে বা আমরা যদি বলতে পারি, তো সেক্ষেত্রে আমাদের অনেক বেশি প্লাস থাকবে। দেন কনভিন্সিং পাওয়ার। আমি যেটা দেখেছি আমাদের দেশের বেশিরভাগ চাকরিতে আপনাকে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হয় এবং সেখানে আপনাকে কনভিন্সিং পাওয়ারটা প্রেজেন্ট করতে হয় যে আমি তাকে কনভিন্স করতে পারছি। সাপোজ আপনি শুধুমাত্র আপনার ক্লায়েন্ট না, আপনি আপনার বসকে কনভিন্স করতে পারছেন কিনা, আপনি আপনার কলিগকে কনভিন্স করতে পারছেন কিনা আপনাকে হেল্প করার জন্য। সো ওভারঅল এই চারটা পয়েন্টে আমরা চেষ্টা করব আমাদের পার্সোনাল স্কিলটা ডেভেলপ করার। একটা হচ্ছে অ্যাপিয়ারেন্স, একটা হচ্ছে ইংলিশ স্পিকিং, অন্যান্য ল্যাঙ্গুয়েজ যেগুলো হতে পারে। আমরা অন্যান্য ল্যাঙ্গুয়েজের ভিতরে কিন্তু বডি ল্যাঙ্গুয়েজটাকে ধরতে পারি যদি এটা অ্যাপিয়ারেন্সের ভিতরে চলে আসে, বাট স্টিল আদার ল্যাঙ্গুয়েজেস, লাস্টে কনভিন্সিং পাওয়ার। ওকে, তো এই চারটা জিনিসের উপরে আমরা পার্সোনাল স্কিলে খেয়াল করব। দেন আমাদের প্রফেশনাল স্কিল, যেটা আমাদের আরও বেশি গুরুত্বপূর্ণ। এটা না হলেও, এই পাশের অংশটুকু না হলে আপনি চাকরি মোটামুটি করতে পারবেন, আপনার একটু কষ্ট হবে, বাট যদি এইগুলো না থাকে তাহলে কিন্তু আপনার অবস্থা খারাপ, ঠিক আছে। সো প্রফেশনাল স্কিলসের ভিতরে আমি কি অন্তর্ভুক্ত করেছি? প্রথমটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে মাইক্রোসফট অফিস। মাইক্রোসফটের যতগুলো অ্যাপ্লিকেশন আছে, এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এগুলোতে আপনাকে দক্ষ হতে হবে। কাজ স্টিল আমরা প্রচণ্ড বেশি পরিমাণে আমরা ডিপেন্ড করছি মাইক্রোসফট অফিসের উপরে এবং এআই এর বদলতে মাইক্রোসফট অফিস আস্তে আস্তে অনেক সহজ হয়ে যাবে। সো এটা আমরা ভালো মতো ডেভেলপ করব। দেন গুগল অ্যাপস। বর্তমান অনেক কোম্পানি আছে তারা গুগল ডক্সে কাজ করে, দেন গুগল শিটে কাজ করে। সো গুগল অ্যাপসগুলো নিয়েও আমাদেরকে জানতে হবে, আমাদেরকে অ্যাপ্লিকেশনে আনতে হবে। দেন এআই সম্পর্কে জানতে হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন যতটা না প্রভাব ফেলছে তার থেকে 100 গুণ বেশি প্রভাব ফেলবে আজ থেকে 2-3 বছর পরে। আমরা অলরেডি অনেক বড় বড় চেঞ্জেস দেখতে পাচ্ছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফলে। সো আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে আমরা যদি স্পেসিফিক কোনো স্কিল নাও ইনহ্যান্স করতে পারি, আমরা মোটামুটি বেসিক শিখে রাখবো যে এভাবে এটা ইউজ করতে হয়। প্রম্পট ইঞ্জিনিয়ারিং অনেক বড় একটা ফ্যাক্টর এখানে, যে আপনি কতটা সুন্দর প্রম্পট লিখতে পারেন। এআই এর ক্ষেত্রে আমরা এআই নিয়ে পার্টিকুলার একটা ভিডিও বানাবো, বাট আপাতত আমরা মনে রাখলাম যে এআই নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। লাস্ট হচ্ছে আদার্স অ্যাপ্লিকেশনস। আদার্স অ্যাপ্লিকেশন কোনগুলা? সাপোজ আপনি একজন ফ্যাশন ডিজাইনার, তো সেক্ষেত্রে আপনার এই তিনটার পাশাপাশি আপনাকে আদার্স অ্যাপ্লিকেশনের ভিতরে আপনি যেগুলো দিয়ে ফটো এডিট করে বা যেভাবে আপনারা ডিজাইন তৈরি করেন ওইটা করার যে অ্যাপ্লিকেশনটা আছে ওটা শিখতে হবে। এবং প্রত্যেকটা ইন্ডাস্ট্রির আলাদা আলাদা কিছু অ্যাপ্লিকেশন থাকে যেটাকে তারা ব্যবহার করে ওই ইন্ডাস্ট্রিতে। সাপোজ আপনি স্ট্যাটিক্স নিয়ে কাজ করেন, তো সেক্ষেত্রে আপনাকে কোন ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে সেটা আপনি খুঁজে বের করবেন। আপনার ইন্ডাস্ট্রিতে কোন অ্যাপ্লিকেশনটা ব্যবহার করা হয় এটা আপনাকে খুঁজে বের করে আপনাকে এস্টাবলিশ করতে, আপনাকে ওইটার উপরে জ্ঞান অর্জন করতে হবে, ওটাকে ব্যবহার করা শিখতে হবে।
তো এই যে আমাদের স্কিলসগুলো আছে এগুলো কিন্তু আমরা আমাদের একাডেমিক কারিকুলামের সাথেই কন্টিনিউ করতে পারি, সুন্দর মতো শিখতে পারি। আমরা একটু সময় বের করলাম রাতে বা দিনে, যখন আমাদের সময় থাকে আমরা 1 ঘন্টা 2 ঘন্টা করে সময় স্পেন্ড করলাম, কোর্স করলাম, বা পার্টিকুলার আমাদের ইউনিভার্সিটিতে যদি কোনো ক্লাব থাকে সেখানে জয়েন করলাম। আপনি চেষ্টা করলে পারবেন, চেষ্টা করেন, একটা রাস্তা বের হবে, শেখা কন্টিনিউ করেন। আপনি কিন্তু অন্যদের থেকে আগিয়ে থাকবেন যদি আপনি স্কিলগুলো আগে থেকে ডেভেলপ করে ফেলেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।